হাই বন্ধুরা, দীপা ফুড অ্যান্ড ব্লগে আবার একটা নতুন ভিডিও তোমরা সবাইকে জানাই স্বাগত। এই যে বন্ধুরা দেখো, আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, মাড়োয়া লাড্ডু। ছোট বড় সবাই লোকের জন্য শরীর পক্ষে খুব লাভদায়ক একটা রেসিপি। দিনের শরীর পক্ষে খুবই একটা লাভদায়ক রেসিপি মাড়োয়া লাড্ডু। রেসিপির জন্য যে দেখো আমি নিয়েছি সামগ্রী। এখানে নিয়েছি মাড়োয়ার আটা, মাড়োয়ার আটা আমি নাপ করে নিয়েছি। এই কটোরে আমি 2 কটোরি নিয়েছি মাড়োয়ার আটা। আর ওই 2 ভাগের 1 ভাগ আমি গুড় নিয়েছি এখানে। আর এই দেখো এখানে আমি ড্রাই ফ্রুট নিয়েছি। এখানে আছে নারিয়েল আছে, চীনা বাদাম আছে, আর এই যে দেখো কিশমিশ আছে। তো যা যা তোমাদের সামনে থাকবে ড্রাই ফ্রুট নিয়ে নেবে। আমার কাছে এখন এগাই আছে আপাতত, আমি এগা নিয়ে নিয়েছি। আর এই দেখো ডালডা নিয়েছি। ডালডায় প্রথমে আমি এটাকে ভাজিয়ে নিব, তার বাদে আমি বানাবো। তো এখন প্রথমে আমি এখন আমার উনুনটা আমি ধরাই নেব। এই দেখো বন্ধুরা, আমি 1.5 দিন বাদে আমি আমার রান্নাঘরে আজকে আমি রান্না করতে এসেছি। অতদিন তো ঠিক ছিল না চুলাটা, তার বাদে আমি চুলাটা বানাই। এই যে দেখো লইতন বানাই নিয়েছি আমি চুলাটা। তো শুকাতে 2-4 দিন টাইম লাগলো, ততদিন তো আমি গ্যাসেই করতে। তো এই যে দেখো আমি এখন উনুনটা ধরাই নিয়েছি, কড়াটাও আমি দিয়ে নিয়েছি পাওয়ার পাওয়ার দিয়ে আমি রেখে দিয়েছি। এখন আমি ধরাই নিব। এই যে বন্ধুরা দেখো, আমার উনুন ধরা হয়ে গেছে, কড়াইটা আমি চাপাই নিয়েছি। 1.5 দিন বাদে তো আমি আজকে আমার রান্নাঘরে রান্না করতে বসছি। এই দেখো কড়াইটাও খুব সুন্দর আমার গরম হয়ে গেছে। তো এখানে আমি ডালটা দিয়ে দিচ্ছি। নারিকেলকে আমি আগে ভাজে নিব, তার জন্য এই পরিমাণে আমি দিয়ে দিচ্ছি। এই দেখো তেলটা আমার গরম হয়ে গেছে, এখানে আমি নারিকেলটা দিয়ে দিব। আগে আমি কুচি করে করে রাখেছিলি, ইয়াকে আমি ভাজে নিব লাল লাল করে, নাড়াচাড়া করে আমি ভাজে নিব। এই যে দেখো আমার ভাজা নেওয়া হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে একদম নারিকেল গা। এটা এখন আমি নামখাই নিব। এই দেখো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। অত বড় বড় আমি রাখি নাই, দেখো না, ছোট ছোট আমি করে নিয়েছি। আমার নারিকেল গা তো ভাজা হয়ে গেছে, আমি এখন বাদাম গা দিয়ে নেবো। বাদাম গায়ে আমি একটু নাড়াচাড়া করে ভাজে নিব। লাল লাল করে ভাজে নিব বাদাম গাকে। এই যে দেখো আমি বিচে বিচে বাদাম গাকে একদম 2 ভাগ করে নিয়েছি। এটাও দেখো ভাজা গেছে। ড্রাই ফ্রুট তোমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আবার কড়াইতে আমি ডালডা দিয়ে দিচ্ছি। ডালডা দিয়ে মাড়োয়ার আটাটাকে আমি এখন ভাজে নিব। তো এই পরিমাণ আমি আর ডালডা দিয়ে দিচ্ছি। এখানে এখন আমি মাড়োয়ার আটাটা দিয়ে দিব, নাড়াচাড়া করে ভাজে নিব। এর একটা স্মেল আসবে, যতক্ষণ স্মেলটা আসছে আমি তখন নাড়াচাড়া করে আমি ভাজে নিব। ভাজা গেলে খুব সুন্দর একটা স্মেল আছে। এই দেখো আমার একদম ভাজা গেছে ভালোভাবে, মাড়োয়ার আটা আমার ভাজা গেছে। তো এটা এখন আমি নামকাই। এই দেখো 5-10 মিনিট আমি এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমার একবার ভাজা গেছে দেখো। তো এটাকে এখন আমি নামকাই নিব। কালারটা দেখো একদম চেঞ্জ হয়ে গেছে। এভাবে আপনারা একটু চেঞ্জ হলে নামকাই নেবেন। মাড়োয়ার আটা তো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখানে গুড়টা দিয়ে দিব। আমি এখানে ঢেলা গুড় নিচ্ছি, জল গুঁড়ো নিতে পারো। তো আমার কাছে ঢেলা গুড় ছিল, আমি ঢেলা গুড়টা নিয়ে নিচ্ছি। এখানে আমি অল্প জল দিয়ে দিব, এখন গুড়টা পুড়বে। তো যে দেখো আমি অল্প জল দিয়ে দিচ্ছি এখানে। এটাকে আমি নাড়াচাড়া করে নিব। গুড়টাকে আমি একভাবে গুলাই নিব। কালারটা দেখো আসে যাচ্ছে কি সুন্দর। এইভাবে আমি নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া নাই করলে ওখানে গুড়টা লটকিন যাবে। এই যে দেখো একদম গুড়টা আমার পাক ধরে গেছে। তো জানবার জন্য আমি এই দেখো জল নিয়ে নিচ্ছি এখানে। এখানে আমি টপকান দেখবো, যদি একটা হয় তাহলে জানবে যে হয়ে গেছে গুড়টা। এই যে দেখো আমার কি সুন্দর নিচে বসছে। বসছে মানে আমার হয়ে গেছে গুড়টা। এটাকে এখন আমি নামকাই নিবো। নামকাবার বাদে আমি নিচে মাড়োয়ার আটাটা দিয়ে ছানবো।
একটু নাড়াচাড়া করে নেবো আমি। এখানে আমি ড্রাই ফ্রুট গা দিয়ে দেবো আগে। আমি তো ড্রাই ফ্রুট আগে ভাজি রাখেছিলি। এই দেখো গোটা আমি নামকা নিয়েছি, নামকার বাদে আমি এখানে ড্রাই ফ্রুট গা নিয়ে নিব। এই দেখো এখন দিয়ে দেবো এখানে আমি এক এক করে ড্রাই ফ্রুট গা। নারিয়েল গা আমি দেখো আগে ভাজি রাখেছিলি। বাদাম আছে, চীনা বাদাম, কিশমিশ সব দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিব আগে আগে। এখন আমি এখানে মাড়োয়ার আটাটা আমি দিয়ে দেবো, অল্প অল্প আমি করে নেব, অল্প দিব, তারপরে আমি নাড়াচাড়া আমি করে নেব। একটা যেমন ঢেলা হয়ে যায় ওইভাবে আমি নাড়াচাড়া করতে থাকবো। একটা পাক হয়ে যাবে। দেখছো না কি সুন্দর হচ্ছে লাড্ডু গা। আমি গোল গোল আকার দিচ্ছি লাড্ডু গা। এই যে দেখো কি সুন্দর আমার একটা এরকম পাক হয়ে গেছে। তো এখান থেকে আমি লাড্ডুর শেপে দিয়ে দিচ্ছি। গোল গোল আমি এভাবে বানাই নেবো সব গা। তো বেশি আর ভিডিওটা যদি ভালো লাগলে বন্ধুরা তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। আজকের জন্য বাই, আবার দেখা তোমার সাথে নতুন ভিডিও নিয়ে।